এটার মালিক কে? ব্যাপারী? 12 লাখ টাকা দাম। আমরা এক নৌকা আনছি 27 কে। শিক্ষিত এটা কি আছে মালমারি যে আমার লোক 2000 টাকা করে কিনে দেবেন। হ্যাঁ কোনটা জমজ ভাই বোন ৭৫,০০০ টাকা বাংলার বাঘ বা চমৎকার নাম দিছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখাবো সৈয়দপুর হাটটি। দিনের বেলা সময় হয়নি, তাই আমরা রাতের বেলা চলে আসছি। রাতের বেলা চমৎকার একটি দৃশ্য এখানে। তো আমরা হাটের ভিতরে প্রবেশ করব, হাটের ভিতরে ব্যাপারীদের সাথে কথা বলবো, দরদাম সম্পর্কে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব। আমরা অলরেডি চলে আসছি সৈয়দপুর হাটের ভিতরে। আমরা সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আমরা বিস্তারিত তথ্য দিয়ে দেবো আপনাদের। সৈয়দপুরের হাটের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। যারা সহজ লোকেশন চান তাদের জন্য বলছি, শীতলক্ষা ব্রিজের একেবারে নিচেই এই সৈয়দপুর হাটটি অবস্থিত। এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের গরু আছে। এবার অন্য বছরের তুলনায় গরুর অনেক আমদানি দেখছি আমরা, বিশেষ করে সিরাজগঞ্জ এবং পাবনার গরু এখানে বেশি। আমাদের স্থানীয় দেশীয় গরু আছে তবে কম, আর ছাগলও আমরা খুব একটা চোখে পড়েনি, তবে ছাগলও আছে বেশ কয়েকটা আমরা দেখছি এবং আপনাদেরও দেখাবো। এই পাশটা হচ্ছে ব্রিজের ঠিক পশ্চিম দিকটা, এই পাশটা হচ্ছে হাটের একেবারে শেষ প্রান্ত। তো আমরা এখান থেকে শুরু করলাম, আস্তে আস্তে আমরা একেবারে নদীর পাড় পর্যন্ত নিয়ে যাব। অনেক গরু আছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, ভিডিওটা একটু বড় হতে পারে। জানো হাটের যত ভিতরে প্রবেশ করতেছি ততই কিন্তু ক্রেতাদের সমাগম বাড়তেছে। আজকে যেহেতু শুক্রবার, আজকে আমরা এখন সন্ধ্যা, হয়তো বা আরেকটু পরে আরও বেশি মানুষ হবে। প্রচুর গরম, তাই সবাই একটু ঠান্ডার মধ্যে বের হয়। আর শুক্রবার যেহেতু বন্ধের দিন, আজকে সব কিছুই বন্ধ, তো আশা করা যায় কিছুক্ষণ পরে আরও ক্রেতার সমাগম হবে। এবং বেশ কয়েকটা ব্যাপারী ভাইদের সাথে আমরা কথা বলছি, সেই সাক্ষাৎকারগুলো আমরা দেখাবো। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে, কেউ সন্তুষ্ট, কেউ বা অসন্তুষ্ট আছে বিভিন্ন কারণে। তো তাদের মুখ থেকে আমরা সেগুলো শুনবো। কি 1,45,000? ও জিতছে জিতছে। Bolan jera.
এটা? 90,000। না এটা শুধু 90,000। এটা কত ভাই? এটা কত? 90 দুইটা। ও দুইটা 1,90,000। জোড়া 190। তার মানে কত 80 করে পড়লো? লয়ে লেবে মানে দাম করে না কেউ? দাম করে না? দাম তো করে, দাম তো না, কোনো আছে দাম তো না। কত বলছে এটার দাম? আপনি কত বলছেন? আপনি কত বলছেন দাম? আমি বলছি 240। 240। আর আপনি কত বলছে? কেমন বলছে? কিছু বলছে? বলছে তো কত কত পর্যন্ত বলছে লাস্ট? 180, 70, 75, 85। মোটামুটি খারাপ করে নাই। দুইয়ের মতো হলে ছাড়বেন এমন চিন্তা ভাবনা না? হ্যাঁ এরকম কাজ। গরুটা তো সুন্দর, খারাপ না মাশাআল্লাহ, গরু খুব সুন্দর। খামারি না না গৃহস্থ? না গিরো কত আনছেন গরু? গরু আমরা এক নৌকা আনছি 27টা। আপনার কয়টা? আমার নিজস্ব দুইটা। যাক আল্লাহ ভরসা, বিক্রি হয়ে যাবো। আজকে থেকে শুরু হয়েছে তো বেচা কিনা, আগামী কাল পরশু দেখবেন সব। কালকেই খাবো। আর বেটা বেচা আর লিয়া কম করে বেচা আবার লিয়া আমাকে নিয়ে যাবে আমি দোকানে আপনি দিয়ে দাম হ্যালো ছবি 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 ছবিটা মানে ভিডিওটা বন্ধ করে আবার একটু চালু। এগুলো কি বিক্রি হয়েছে ভাই? বিক্রি হয়েছে? আচ্ছা কত আনছেন গরু? একটাই? দাম টাম বলছে কেউ? কত বলছে? লাভ আছে, যার যার মতো করে বলতেছে না? আপনি আপনি করবেন। কাস্টমার কেমন আছে? বেচা কিনা মনে হয় আজকে থেকে শুরু হবে না? গরুর মাছ কামদা এই একটা বাঘ। আরাফাত মাঝেরটা হাটে গরু বেচা কেনা প্রচুর হচ্ছে। আমরা যখন আসলাম এই গরুগুলো ট্রলার দিয়ে মাত্র নামলো, আবার আমরা দেখলাম বেশ কিছু গরু বিক্রিও হচ্ছে। কয়েকটা কাউন্টারে আছে, কয়েকটা কাউন্টার দিয়ে বিক্রি হচ্ছে। আমরা একটা কাউন্টার একটু দেখাচ্ছি, আর সামনে আরও বেশ কিছু কাউন্টার আছে, ওখান দিয়েও কিন্তু গরু কেনা বেচা হচ্ছে। আর যেহেতু নদীর পার, খুব সুন্দর মতন নদী থেকে ট্রলার থেকে গরুগুলো হাটে উঠতে পারে। এই একটা বিশাল আকৃতির গরু, আসলে এই পাশটায় বিশাল বিশাল গরু আছে। মালিক
কে ব্যাপারী ভাই? এটা কি নাম টাম দিয়েছেন না? এত সুন্দর বড় গরু ডিপজল। ও হাত কাঁপাবে ডিপজল না? হাটের সেরা দাম টাম বলছে ভাই ডিপজলের? হ্যাঁ বলছে কত বলছে? 7 লাখ বলছে। আপনি কত চাইতেছেন? 9। এর মাঝামাঝি হলে বিক্রি করবেন না? মাঝামাঝি গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল, ভালোভাবে বিক্রি করেন। এটা কেমন দাম টাম বলছে? হ্যাঁ। কত বলছে এটার দাম? 5 লাখ। আপনি কত চান? আপনি দাম বলছেন কত? 8 লাখের কথা বলে দিই। 8 লাখ বলছেন না? আর 5 পর্যন্ত দাম উঠছে। আর ওইটা এর মাঝামাঝি হলে ছাড়বেন। ডিজাইনটা কত যাচ্ছে? এটা হলো শাহিয়া। না না এইসব গরু লাতি এগুলি ঠান্ডাই থাকে। এই কারণ এই অস্ট্রেলিয়ান ক্রস। এখন আমি যে জায়গাটার মধ্যে যাচ্ছি, এটা যাদের বিগ বাজেট তারা আসবেন। যারা আমার মতো গরিব তাদের আসার দরকার নেই, কারণ এখানে 5 থেকে 6 লাখ টাকার নিচে কোনো গরু নাই। সামনে যে আমরা ডিপজল দেখে আসলাম, ওটার দাম 9 লাখ টাকার মধ্যে চাইছে, তবে 7 লাখ টাকা দাম উঠছে অলরেডি। যদিও গৃহস্থ দেয়নি, বলছে 8-এর মতো হলে হয়তো দিতে পারে। ভাই গরু কয়টা? 10টা। কোন 10টা? সিরাজগঞ্জ থেকে আসছেন? পাবনা থেকে? এই হাটে পাবনা সিরাজগঞ্জের মানুষ বেশি থাকে, ঠিক না? বিক্রি করছেন না সবগুলোই আছে? দাম টাম বলতেছে? ক্রেতার সমাগম কেমন? মোটামুটি। আশা করা যায় আগামীকাল পরশু ইনশাল্লাহ হয়ে যাবো না? যাক, আমরা দোয়া করি অনেক দূর থেকে আইছেন, কষ্ট করে আপনাদের গরুটি বিক্রি হোক, কিছু লাভ করেন। তেমনি বাজারের শ্রেষ্ঠ। এই যে বড় একটা গরু আছে, অনেক বড়, 12 লাখ টাকা দাম ওর। কোন জায়গায় এটা? কোন দিকে? এটা ওই যে বিড়ি যে ডালটা না, ওই সাইড। এটা মনে আনতে পারে না। আটটার বই দেশি ওগুলো সমস্যা হয় না, কিন্তু যেগুলো দেশি হাড় গরু বাড়িতে আটকায় পালে, ওগুলো বাইরে হইলে একেবারে তছতছ করে। ভাই কোন থেকে আসছেন? পাবনা। কয়টা আনছেন গরু? 8টা। বিক্রি করছেন কয়টা? হয় নাই না? আচ্ছা আচ্ছা। দাম টাম বলতে আছে কিছু? মন মতো হয় না? না, হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে কালকের মধ্যে হয়ে যাবো। এর আগে এই হাটে আসছেন না? এবার প্রথম আসছেন? কিছু লাভ টাভ হয়েছে? আচ্ছা আচ্ছা। না, ইনশাল্লাহ হবে, এবারও হবে। এদিকের মানুষ তো আগে গরু কিনে না, রাখবো কিভাবে, এই জন্য একদিন বা 2 দিন আগে করে। কি মিয়া ভাই রাগ করছো? রাগটা করে না? রাগটা করবো না? না, সমস্যা নেই। আসছে কোন জায়গা থেকে ভাইয়া? শিক্ষিত গরু না, সে ভালো শিক্ষা পাইছে না? মানে ভদ্রঘরের সন্তান সবসময় ভদ্রই হয়। তো আমাদের মনে হচ্ছে গিরোজ ভাই অনেক ভদ্র, তাই গরুটাও ভালো। ভাই কোন থেকে আসছেন? কোন থেকে? সিরাজগঞ্জ। কোন জায়গায়? সিরাজগঞ্জ শাহাদাতপুর। শাহাদাতপুর। ওদিকের মানুষ অনেক বেশি আছে। কয়টা আনছেন গরু? আনছি ধরেন এই পাশাপাশি ভাই আছে, দুয়ার ব্যক্তি, এই দুটো আমার। দুইটা না? দাম টাম বলছে কিছু? দাম তো বলছে, দাম বলে মন মতো হয় নাই? না, মন মতো হয় না। মন মতো হইলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা না? এবারে প্রথম না, এর আগে অনেক হান্ডা আসা হয়েছে। মোটামুটি সব বাড়িতে ব্যবসা হয়েছে না? এবারে হইব ইনশাল্লাহ, সমস্যা নেই। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। হ্যাঁ।
গরুর দাম পাইলে গরুকে রাখি গরু দিয়ে আপনি চাইতেছেন কত এই কালোটার দাম? কলাটার দাম দিচ্ছি 270, 270 আর ওটা ওটা চাইতেছি 300। এর কাছাকাছি হলে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা না? ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফুল। মোহাম্মদ শরীফুল ভাই আছে সৈয়দপুর হাটে, চাইলে আপনারা দেখতে পারেন এখানে এসে। দেখেন হ্যাঁ, বাইরের গরুগুলো মোটামুটি খারাপ না, খুবই সুন্দর গরু। আগে দান গরু সাদা হলে সমস্যা নাই, গরু একবার বাইরের গরু পালের গরু বুঝছেন, আমরা গরু কিনে তা না, গরু বাড়িতে নিজেরা পালছেন না? নিজের হাতে পালা গরু, মানে পাইকার না, ব্যাপারী না? না আমরা বাড়ির গরু, সব বাড়ির গরু, পালের গরু। হয়তো বা ঠান্ডা বেশি। এটা কি আমি দেশি আর নাকি নেপালি? এটা তালাই ভিতরে আছে। ব্যাপারী ভাইদের দিকে আকর্ষণ করে বলছি, কাউন্টার আসবেন। বড় গরু রে ভাই, লাল গরু ভাই, ব্যাপারী ভাই কত আছে? 3 লাখ। আরে কি বড় গরু রে, 3,35,000। আসুন আসুন ভাই ক্রেতারা, কি বড় বড় গরু, চলে আসুন। সৈয়দপুর কলাঘাট বালুর মাঠ, সৈয়দপুর কলাঘাট বালুর মাঠ, 3,35,000 টাকা ভাই, সেরকম আছে সেরকম। 3.25 না 2.25 এদের বেশি ভালো হয়েছে। 2.25 3 কত 75 3.75 বললো না না 2.75 এটা কি 2.75 বললো? ভাই এটা কত দাম বললো? দাম 3.35। ভালো হয়েছে না? আপনাদের গরু হাসতে হয়ে গেলে নিয়ে যান, কাউন্টারের জন্য গরু নিয়ে গরু কেনার ব্যবস্থা করতে এসেছি। সমঝোতা করাচ্ছে, ক্রেতার সমাগম কিন্তু বাড়তেছে। আমরা প্রথম লক্ষ্য করছি হাট প্রায় ক্রেতা শূন্য বা অল্প কিছু চোখে পড়ছে। এখন কিন্তু যত বেলা করাচ্ছে অনেক ক্রেতা কিন্তু আসতেছে। ভাই ভালো আছো? গরু কোনগুলো তোমার? কয়টা আনছো গরু? 7টা গরু নিজে পালছো? নিজে পালছো না? গরুগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর। দাম বলে কেমন বলতেছে? ভালোই বলতেছে না? আর একটু হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা না? আজকের বাজার আগামীকালকের বাজারটা কিন্তু মেইন। হ্যাঁ, বুঝে টুজা ছেড়ে দেওয়া আল্লাহর রহমতে। এবারই প্রথম না, এর আগে ভাই আগে আসছো? কয়বার? 2বার। মোটামুটি লাভ হয়? হোক, আল্লাহ ভরসা, এবারও হবে ইনশাল্লাহ। কোথা থেকে আসছিল ভাইয়া? সিরাজগঞ্জ। কি জায়গাটার নাম জানি কি? সাদাতপুর। না সাদাতপুর। সাউন্ড ক্লিয়ার ভিডিও কিনে লাগছে। হ্যাঁ কাউন্টারের সামনে হাসতে হয়ে গেছে, গরুগুলো নিয়ে যান। ব্যারি দেন, ব্যারি লাগে সামনে কথা কি ভিডিও স্পিকার ছাড়া সাউন্ড হয়েছে। এই সামনে গরু 3টা নিয়ে ভাইয়া কি ব্যাপারী? ব্যাপারী কয়টা গরু? না না, কয়টা আনছো এবার হাটে? সবাই মিলে 200। তোমার কয়টা? এই 5টা না? এদিকে কি কাস্টমার কম আসে? লোকজন কম মনে হইতেছে? কাস্টমারই নাই। কম আসে না? সাইডটা মনে ব্যাক সাইড পড়ে গেছে। হ্যাঁ, ওদিকে দেখলাম প্রচুর মানুষ, এই সাইডটা একটু মানুষ কম মনে হইতেছে। যাক, অসুবিধা নেই। এদিকে মালিক আল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। মনটা কি খারাপ এই জন্য? না, মন খারাপ না? না কাস্টমার নেই, বুঝতে হ্যাঁ, আসবো কাস্টমার আসবো, আল্লাহ ভরসা। কোনটা? সিরাজগঞ্জ, সাদাতপুর, পাবনা।
কেমন আছেন? কেমন মনে হইতেছে বেচা কিনা? এদিকে কাস্টমার কি একটু কম মনে হইতেছে? একটু কম না, সাইডটা মানে একটু ব্যাক সাইড না? জায়গা আল্লাহ বর্ষা হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, কারণ আমরা আল্লাহর রহমতে পেয়েছি। হ্যাঁ, বিক্রি হবে। আপনাদের গরুগুলো খুব সুন্দর সাইজের, যাদের মিডিয়াম বাজেট এরা এই পাশে আসলে সুন্দরভাবে গরুগুলো কিনতে পারবো। ওদিকে তো অনেক বড় গরু। আল্লাহ বর্ষা, মন খারাপের কিছু নাই, হয়ে যাবে বিক্রি। হ্যাঁ হ্যাঁ, ও ভাই প্রস্তুত কেন? কোনো চ্যানেল কেন আসে না? ওই চ্যানেল কেন আসে না, ইউটিউব কেন আসে না? না, আমরা চলে আসছি এই ভিডিও আপনাদের জন্য। আমাদের জন্য আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভিডিও করে আপনাদের যাতে দ্রুত গরুটি বিক্রি হয়, যেটা হ্যাঁ আমার আমাদের কষ্ট চলতেছে বুঝছেন। কারণ কি? কারণ ওরা কি কালার সুস্থ দাম পায় না। আচ্ছা, দাম কম বলতেছে। কম বলতেছে। একটা গরু যদি ওজন হয় 7 মণ, তার দাম আসলে 3 সপ্তাহে 21 মানে 30। 3 নম্বর রাউন্ডে একটা দর্শক নিচ্ছে, দর্শক 1 নম্বর রাউন্ডে ধরছেন। আইসে কয় কি 1.5 লাখ 160 170 এরকম দাম কয়। আজকে তো অনেক কিনবো না, শুধু খালি দেখতে আছে বাজার, বুঝছেন? না কিনানোর জন্য একটা দাম বলে। না না, এরা আমাদের এদিকে লোক বিশেষ করে আপনার ঈদের 1 দিন বা 2 দিন আগে কিনে। আর শুক্রবার হয়তো আগামীকাল থেকে শুরু হবে পালার। গরু তো রাখার একটা ঝামেলা, গরুগুলো রাখার ঝামেলা না, এই জন্য হয়তো পারে। তবে টেনশনের কিছু নেই, আল্লাহ বর্ষা এই হাটে যারা আসছে সবাই বিক্রি করে গেছে গরু। হ্যাঁ, আপনাদেরও হবে ইনশাল্লাহ। কয়টা আনছেন গরু? 36 না? সিরাজগঞ্জ না, সাদাতপুর। আপনাদের সিরাজগঞ্জ আর পাবনার লোকই মনে হয় বেশি। আমরা মোটামুটি হাটটা ঘুরলাম যতটুকু, সিরাজগঞ্জ পাবনার লোকই বেশি। যাক, আমাদের এই ভিডিওর পক্ষ থেকে দোয়া রইল আপনাদের জন্য। অনেক ধন্যবাদ। কিনা মানে রাখতে পারতেন। নারায়ণগঞ্জে গরু এবার খাচ্ছে না বুঝছেন। কারণ কি? কারণ গতবার কিনছে 20,000 টাকা মন, তো এবারও সেরকম শীত আছে। মানে ওই একেবারে কম দামে নিবে চিন্তা ভাবনা করতেছে না? কম দামে নিবে এই আর কি। না না, আমরা ব্যাপারীকে আর নারায়ণগঞ্জ মানুষের গরু খাওয়াবো না। না না, আপনি রাগ করেন না। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের গরু নিব সব, চিন্তা করেন না। গরু নিয়ে ফেরত যাইতে হবে না আপনার, গরু আপনি বিক্রি করে যেতে পারবেন। না, সে কোনো ই নাই। আজ গতকাল সরকারি ছুটি হয়েছে বৃহস্পতিবার, আজ হলো শুক্রবার গেল। আজকে শুক্রবার তো, আজকে মাত্র সবাই বন্ধ পাইছে, আজকে রিল্যাক্সে আছে। আগামীকাল থেকে দেখবেন সবাই বেরোইছে। বেশিরভাগ মানুষ একদিন আগে গরু কিনে। একদিন আগে কিনে আমরা তো একদিন আগে বাড়ি পৌঁছালে সেই পাবনার সাথিয়ার না, হয়ে যাবে ইনশাল্লাহ। পাবনার সাথিয়ার আইসি, পাবনা থেকে না 5-6 দিন এসে বসে আছি। হ্যাঁ, এবার কি আগে চলে আসছেন? না, প্রতি বছর একটু কিনে আসি। যাক, মন খারাপ করেন না, রিজিকের মালিক আল্লাহ, ঠিক না? হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি। আল্লাহ নসিবে কি রাখছে বলা কঠিন। যাই হোক, এটা হলো নারায়ণগঞ্জে বর্তমান 2-3 বছর খুবই খারাপ থাকে। ওই কেনে না, খালি গড়ে আসে ওই 2 লাখ টাকার গরুর দাম পাই 1,20,000 1 লাখ। না না, আবার যখন কিনা ধরবো দেখবেন হাট কিন্তু খালি হয়ে যায়, খুব মানে নিমেষে হাট খালি হয়ে যাবে যখন কিনা শুরু হয়। যে পরিমাণ গৃহস্থ কিনা হয়, যে পরিমাণ টাকা দিয়ে, তার অর্ধেক এসে দাম বলে না। হ্যাঁ, 1 কেজি ভুসির দাম 60 টাকা, 1 কেজি খৈলের দাম হইল 40 টাকা, 60 টাকা, এরকম মানে খরচটা অনেক খরচ পড়ে যায়। হ্যাঁ, অনেক খাদ্য গৃহস্থ সেরকম কিনা লাগে, সেরকম দাম দিয়ে। মানে খরচটাও আপনাদের অনেক হয়ে যায়, ঠিক না? ওই অনুপাতে হয়তো বা দাম বলতেছে না এখন। দাম বলে না, দাম বলে যে দাম বলে অর্ধেক, আরো মনে করে যে খরিদার করে মারি। দেখ, আল্লাহ বর্ষা হয়ে যাবো, চিন্তা করেন না। আমাদের পক্ষ থেকে দোয়া রইল। আমি ইয়ে থেকে মাল মারি, যে আমার লোক 1,000 টাকা করে কিনে বিন্দে আয়, ঠিক আছে না? বাদ দিয়ে ওটা নিয়ে খুললাম। তিনকে হইছে 3 4 কেজি চলতেছে। 4 কে চলতাছে আল্লাহ। আর কত হইলো 3 কে? কত হলো দিনকে 4 কে হইলো চলতাছে। আসলে হ্যাঁ, চ্যানেল মধ্যে শূন্য হোক দিয়ে দেবো। ভাই তো 5 হলে দিবেন। এরকম সব
ঠিক আছে না ভিতরে দেয়া গরু আপনার বড় একদম সুন্দর এই সকালে যায় নিতে নিতে পুরো আব্বা এটা হ্যাঁ পুরো আব্বা এটা আব্বা আসলে বেশ কিছু গরু আয়তনে কিন্তু বিশাল দৈত্যাকৃতি, কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু দেখালে মনে হয় গরু ছোট। আপনি যারা হাটে যেয়ে দেখবেন এই গরুগুলো কিন্তু বিশাল বিশাল আকৃতির গরু, যে গরুগুলোর দাম 5 থেকে 6 লাখ টাকা দাম চাই, এগুলো কিন্তু দেখতে হাতির মতো। আসলে এই ক্যামেরাটায় ওইভাবে ক্যাপচার করতে পারে না। আর এখানে মাঝারি সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের গরু আছে, যাদের বাজেট অনুযায়ী আপনারা কিনতে পারবেন। আর ছাগল আমাদের চোখে খুব একটা পড়েনি, তবে বিরল প্রজাতির 2টা ছাগল দেখেছি আমরা, সেটা সামনে আছে, আমরা আপনাদের দেখাবো। কিন্তু 5টা একই রকম। হ্যাঁ কোনটা জমজ ভাই বোন দেখছো? 5টা একরকম। না না এটা একটু ভিন্ন, এটা কালারটা ভিন্ন, কালারে ওই কালা একটার বেশি সাদা একটার বেশি, ঠিক না এরকম? এই পুরো হাট ঘুরে আমরা এই 2টি ছাগল দেখলাম, তবে ছাগলগুলো একটু ভিন্নতা আছে, আপনারা দেখলেই বুঝবেন। পিছনের পশমগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয়, বড় বড় 2টা ছাগলই অনেকে কিন্তু আস্তে আস্তে দেখতেছে ছাগল 2টা, যেহেতু এমন ছাগল চোখে সচরাচর পড়ে না। কেমনে জীবনে উঠে জাহাজ দিয়া বাংলাদেশে বাস রেডি
এটা হচ্ছে আলহাজ নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু। এক পাশে হচ্ছে ফরাজিগঞ্জ, আরেক পাশে হচ্ছে সৈয়দপুর, পশ্চিম পাশটায় সৈয়দপুর। অর্থাৎ যারা নারায়ণগঞ্জের কাছাকাছি আছেন এরা খুব সহজেই লোকেশনটা চিনেন। তৃতীয় শীতলক্ষা সেতু, এটা নিচেই হাটটা বসে প্রতি বছর। সৈয়দপুর হাটে আমরা এখন আসছি একেবারে ভিন্ন কালারের কিছু গরু। আমি তাকে পাওয়া দিচ্ছি কি নদীর বেড়ায় বসছি না। 12 মিনিট দেখলাম, 13 মিনিটে দেখলাম আধা ঘন্টা থেকে ব্রিটিশের বড় যা দরগা যা ভিডিও করতেছি, যা দরগা যা। বিক্রি হয়েছে না না বড় ভাই ওই 3 নম্বরটা যে আপনারা নিয়েছেন? না 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 এই লিগা ৭৫,০০০ টাকা, ৭৫,০০০ টাকা। কত এটা ভাই, কত হয়েছে? কত? 2,40,000। এটা কত হয়েছে ভাই? কত? 1,65,000 ও 95।
এটা কত? 1 লাখ কত? এখন আমরা আছি নদীর পার ব্রিজের ঠিক নিচে। এখান দিয়ে কাস্টমার ক্রেতা সমাগম বেশি। এখানে কিন্তু প্রচুর গরু বিক্রি হইতেছে, আমরা দেখতেছি বেশ কয়েকটা গরু নিয়ে গেল। কি করতেছে? দেখাইতেছে না বিক্রি হইলো, দেখাইতেছে। কত হয়েছে ভাই এটা? কত? 2 লাখ 25। তো বিক্রি হতেছে, কিন্তু ভালো বিক্রি হতেছে। কত চাইছেন ভাই গরু আপনারটা? 10 লাখ। 10.5 চাইছেন, বলছে দামটা বলছে কত? বলছে 7, 7.5। 7, 7.5 বলছে। কত হইলে দিবেন? আর 1 লাখ বাড়ালে দিয়ে দিবেন। আরেকবার না? কি নাম দিছেন গরুর? বাংলার বাঘ। বা চমৎকার নাম দিছেন। বাংলার বাঘের দাম হচ্ছে 13 লক্ষ না? আর আমি 7-8-এর মতো দাম বলতেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ দেখানোর পরও শেষ হলো না, আরও কিছু বাকি রয়ে গেল। আমরা বাংলার বাঘ দেখতে দেখতে বিদায় নিব আজকে সৈয়দপুর হাট থেকে। আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন হাটে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।